হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো শাহিদ কাপুর এবং কৃতি শাননের একটা মুভি এসছে, যে মুভিটার নাম হচ্ছে তেরি বাতোं में ऐसा ही उलझा जिया। ভাই, এত বড় নাম কে রাখে মুভির? একটা ছোট পাড়া টাইটেল দিতে পারতো, মুভিটার নাম রাখতে পারতো। এত মুভি আপনি ধরুন না, একটা মুভি আমি মুভিটা যখন দেখতে যাবেন তখন টিকিট, যখন বক্সে মানে থিয়েটারে টিকিট কাটবেন তখন এই নামটা আপনাকে বলতে হবে, এত বড় নামটা। মানে এটা নিজেকেই কেমন একটা মনে হচ্ছে। ঠিক আছে, যাই হোক, ট্রেলারের যদি কথায় আসি, তো আমাকে কেমন লাগলো ট্রেলারটা সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ভিডিওটি একটু লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো গাইজ, ট্রেলারটা আমাকে কেমন লাগলো? ট্রেলারটা কিন্তু বেশ ভালো। আমি দেখলাম ট্রেলারটা কিন্তু মানে বেশ ভালো লাগলো আমাকে। এর মধ্যে যে কমেডি আছে, ট্রেলারটার মধ্যে কমেডি কমেডি তো ভরপুর আছে মুভিটার। তারপর স্টোরিটা মোটামুটি মানে ওয়ার্ক করে যাবে। স্টোরিটা ভালো, যেহেতু যেহেতু কমেডি এগুলো আছে। তো কমেডি তো বাম্পার আছে, মানে মিনিটে মিনিটে আপনাকে হাসতে বাধ্য করবে। তো আমি ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা অনেক অনেক বড় একটা ট্রেলার, কিন্তু ট্রেলারে অনেক কিছু রিভেল হয়ে যায়। ট্রেলারে যে মুভিটার স্টোরিটা বোঝা যায় যে কি আছে। তো প্রথম স্টোরিটা যেটা আর কি মনে হচ্ছে যে হ্যাঁ, এই যে শাহিদ কাপুরের যে ক্যারেক্টারটা, তার সে আর কি, তার একটা ম্যারিড বয়স হয়ে গেছে, তার ফ্যামিলিও চাইছে তার বিয়ে হয়ে যাক আর কি। তো সে একটা রিলেশনে জড়াতে চাইছে, অনেক তার ফেলিওর আসছে, ব্রেকআপ হচ্ছে। তো হঠাৎ তার মধ্যে এই যে কৃতি সাননের যে ক্যারেক্টারটা, তার সাথে দেখা হয়। দেখা হয়ে সেখানে তার লাভ ট্রায়াঙ্গেল চলে। তো যাই হোক, তো সে একটা রিলেশনশিপে জড়ায়। কিন্তু এইখানে যে টুইস্ট অ্যান্ড টার্নটা, যে সে কিন্তু শাহিদ কাপুর প্রথমে কিন্তু জানে না যে এই যে কৃতি সাননের ক্যারেক্টারটা, সে একটা রোবট। মানে একটা রোবট, সে রোবটের সাথে আর কি রিলেশনশিপে জড়িয়ে আছে, সেটা কিন্তু ও জানে না, প্রথম জানবে না। তারপর যখন জানবে, জানার পর দেখবে এই যে ডিম্পল কাপাডিয়া, এই যে ক্যারেক্টারটা, এই কিন্তু আর কি এই রোবটটাকে আর কি মানে চালায় আর কি। সেই আর কি একটা হয়তো আমেরিকায় হয়তো এই জিনিসটা দেখাবে, যে আমেরিকায় হয়তো তাকে তৈরি করা হয়েছে এই জগৎটাকে হয়তো দেখানোর জন্য। তাকে বাইরে একটা ট্রেনিং পিরিয়ডে পাঠানো হবে এই কৃতি সাওয়ানের ক্যারেক্টারটা। সেইখানেই আসল ঘটনাটা ঘটবে, যে এই জিনিসগুলো আস্তে আস্তে ঘটে যাবে রিলেশনশিপে। কৃতি সাওয়ান কিছু বুঝতেও পারবে না, যখন আর কি শাহিদ কাপুর তাকে বিয়ের জন্য প্রস্তাব দেবে আর কি। যখন সে বলবে উইল ইউ ম্যারি মি, তখন ও কৃতি সাওয়ান বলবে এটা কি মানে হতে পারে, এটা কি পসিবল? তো এই যে তখন ও কিন্তু বুঝতে পারবে না শাহিদ কাপুর এই জিনিসগুলো, যে তাকে আমার মনে হয় যে এই ডিম্পল কাপাটিয়া হয়তো ট্রেনিং এতে নিয়ে গেছে। তারপর যখন ডিম্পল কাপাটিয়া আর কি সাথে মানে শাহিদ কাপুরের দেখা হবে, যখন যখন ও তখন পুরোপুরি বুঝতে পারবে হয়তো। এবার রোবট যখন চার্জ শেষ হয়ে যাবে, তখন সে অজ্ঞান হয়ে যাবে। তাকে চার্জ দিতে হবে, সেই জিনিসগুলো আর কি শাহিদ কাপুর ফেস করবে। তারপর যখন সবকিছু বুঝে, যখন শাহিদ কাপুর দেখবে যে তার মধ্যে একটা তৈরি হয়ে গেছে, ফিলিং তৈরি হয়ে গেছে, তখন কৃতি সাননের সাথে মানে ডিসাইড করবে আর কি শাহিদ কাপুর, যে তার তার ফ্যামিলির সাথে পরিচয় করানো উচিত। এরপরে যখন তার সাথে ফ্যামিলির সাথে পরিচয় করাবে, তখনও অনেক কমেডি সিকোয়েন্স আছে যেগুলো খুব ভালো লাগছে। ট্রেলার যেমন দেখাচ্ছে, তার মায়ের সাথে যখন পরিচয় করাবে, তখন কৃতি সানন তার মায়ের নাম ধরে ডাকবে, তখন ওর মা তখন অবাক হয়ে যাবে। তখন শাহিদ কাপুর তখন বলবে যে ইয়ে মামি, ইয়ে আমেরিকা সে। শাহিদ কাপুর যখন কৃতি সাননকে যখন তার ফ্যামিলিতে পরিচয় করাবে, যখন তাকে নিয়ে যাবে, তো এমন এমন আর কি কৃতি সানন বিহেভিয়ার করবে, যেগুলো তার বাড়ির লোকেরা কেমন একটা ফিল করবে, যে তখন তার বাড়ির লোকরা বলবে যে ইয়ে আমেরিকা সে হ্যাঁ। মানে হয়তো এমন এমন কিছু জিনিস তৈরি করছে, সেগুলোকে আর কি এই আমেরিকায় জিনিসগুলো হয় সেটা বলে কাটিয়ে দিচ্ছে। অনেক কমেডি সিকোয়েন্স আছে, যেগুলো আর একটা সিন আছে যেটা কৃতি সাননকে বলবে ইয়ে হারামি বহু হ্যাঁ হামারা, তখন বলবে নেই নেই ইয়ে হামারি বহু হ্যাঁ। এই সিকোয়েন্সগুলো বিশাল হাসির, যেগুলো দেখতে খুব খুব মজা লাগছে জিনিসটা। আমাকে তো বেশ ভালো লেগেছে ট্রেলারটা। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে শাহিদ কাপুর আর কৃতি সেননকে বেশ ভালো লাগছে, মানে তাদের যে জড়িটা খুবই ভালো লাগছে। এবং একটা গান আছে, সেই গানটাও খুব ভালো লাগছে, যেটা আপনার ট্রেলারের শুরুতেই আপনি দেখতে পাবেন। ওই গানটা খুবই ভালো লাগছে, যে গানটা আমার খুব পছন্দ। তো দারুণ লাগছে, দুজনের একটা কেমিস্ট্রিটাকে দারুণ লাগছে। যেটা প্রেজেন্ট করেছে আমাদের সামনে, খুবই ভালো লাগছে। আর রোবট আর কি, এরপর ভেবে নিন ও একটা মুভিতে রোবট, মানে কি হতে যাচ্ছে এরপর মুভিটা। আমি তো খুব এক্সাইটেড, কারণ এটা ভালো করবে, কারণ মুভিটা দেখে বেশ মজা আসবে আপনাকে, আপনি হাসবেনও, সব কিছু আপনাকে এন্টারটেন দেবে মুভিটা। এরপর গাইজ কৃতি সাননের যে যে সে যে একটা রোবট, তার যে রোবট অনুযায়ী যে যা কাজগুলো আর কি সে পারবে একটা মানুষের থেকে, সেগুলো সে করছে, এবং ফ্যামিলিরা অবাক হয়ে যাচ্ছে যে কি করে সম্ভব, দু হাতে রান্না করছে। মানে এমন এমন সিকোয়েন্স আছে যেগুলো মানে আমাদেরকে খুব মজা দেবে। এবং সেখান থেকে ডিম্পল কাপাটি আসবে, ডিম্পল কাপাটি তারপর মাঝখানে তার প্রবলেমও ক্রিয়েট হবে, রোবটটার সাথে প্রবলেমও ক্রিয়েট হবে। এরপর শাহিদ কাপুর ভয় খেয়ে যাবে, ডিম্পল কাপাটিয়া এসে সেটাকে আর কি সলভ করবে। তারপর যখন শাহিদ কাপুর যখন বুঝতে পারবে যে একটা রোবট, মানে তার যে রিয়াকশনটা পুরো সেই মোয়ে মোয়ে টাইপের, মানে এমন
আর কি দেখাবে শাহিদ কাপুরকে আর কি। তারপর যখন ও আস্তে আস্তে সিরিয়াসলি হয়ে যাবে, যখন ও বুঝতে পারবে যে তার জন্য আমার একটা ফিলিংস তৈরি হয়েছে, তো তাকে তার জন্য আমি সব কিছু করতে পারি, যে সেখানে একটা লাস্টের দিকে একটা সিরিয়াসনেস মুভির ভাব আসবে। তো ওভারঅল মুভিটা আপনাকে খুবই মজা দেবে। আমি তো যেটা ট্রেলারটা দেখে বুঝতে পারলাম, ট্রেলারটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে, আর যদি না দেখে থাকেন এরপর যে দেখে আসুন, যেটা ভালো লাগবে, আমি বলছি আপনাদেরকে একটা মজা দেবে, বেশ ভালো লাগবে এই ট্রেলারটা। তো গাইজ ওভারঅল আমাকে খুবই ভালো লেগেছে ট্রেলারটা, বেশ ভালো একটা ট্রেলার দেখলাম। আর এই কি যে কৃতি সাননের ক্যারেক্টারটা, মানে এরকম যদি রোবট হয়, कोई भी पिघल जाएगा, শাহিদ কাপুর जैसा कोई भी पिघल जाएगा। এইরকমই একটা রোবট, যেটা রোবটটা খুব মজা দেবে, আমি বুঝতে পারছি যে মুভিটা খুব মজা দেবে। তো ট্রেলারটা বেশ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে। তো চলুন নতুন একটা ভিডিওতে দেখাবে নতুন একটা আপডেট রিভিউ নিয়ে।